হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পিউটার প্যাকেট নেটওয়ার্কের প্যাকেট ট্রেসারের কমপ্লিট বেসিক জিনিসটা। তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো বেসিক জিনিসের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে কোর্স আউটকাম যেটা থাকবে, আমরা কি কি শিখতে পারবো এই টিউটোরিয়ালে, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যাকেট ট্রেসার। আমরা জানি প্যাকেট ট্রেসারটা কি এবং কিভাবে কাজ করে। প্যাকেট ট্রেসার হচ্ছে সিসকো কোম্পানির একটা সিমুলেশন সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের বেসিক নেটওয়ার্কিংটা আমরা করতে পারি, যেটা আমরা ফিজিক্যালি না, আমরা সেটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা কনফিগার করতে পারি। যাই হোক, এই ছাড়া আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুইটা প্যাকেট ট্রেসার বেসিক কিভাবে আপনি ইনস্টল করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। অনেকে ফেস করছে কি করে প্যাকেট ট্রেসার ডাউনলোড করা যায় এবং সেটা কিভাবে ইউজ করা যায়, অনেকে প্রবলেম ফেস করছে। সেটা সহজ একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখাবো। দেন হচ্ছে আমরা শিখবো হচ্ছে দুইটা ফুল বেসিক প্যাকেট ট্রেসার কী কী অপশনগুলো আছে, কিভাবে আমরা দুইটা পিসির সাথে কানেকশন করতে পারি, এবং অ্যাট লাস্ট আমরা দেখব কিভাবে পিং করা লাগে, কিভাবে কমান্ড প্রম্পট ইউজ করা লাগে, এবং দুইটা পিসির সাথে কিভাবে আমরা ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস বসাতে পারি এবং সেটাকে আবার আইডেন্টিফাই করতে পারি। আমরা এর মধ্যে আরও দেখাতে পারি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব কম্পিউটারের কমান্ড প্রম্পটে গিয়ে কিভাবে আমরা সেটা বা নিজেদের পিসি এবং আইপিগুলোকে বা ম্যাক অ্যাড্রেসগুলোকে কীভাবে আমরা বের করতে পারবো। সোজা কথা হচ্ছে আমরা 4-5টা জিনিসই আমরা মোটামুটি করতে পারবো বলে আশা করা যায়। তো সেক্ষেত্রে আমরা শুরু করছি। প্রথমে আমরা যাব হচ্ছে ডাউনলোডের ক্ষেত্রে। সো সিসকো প্যাকেট ট্রেসারের ডাউনলোডের ক্ষেত্রে আপনাকে দুইটা সাইটের অবলম্বন নিলে ভালো হয়। সবাই একটা সাইটের কথা বলবে, সেটা হচ্ছে নেটাকেট, আর একটা হচ্ছে ফাইল হিপ্পো। আমরা এই দুইটা সাইট নিয়ে আমরা কাজ করব। আমার প্রথম দায়িত্ব থাকবে হচ্ছে যে ফাইল হিপ্পোতে গিয়ে, ফাইল হিপ্পো প্যাকেট ট্রেসার গুগল গেলাম, তারপরে আমরা এখানে সার্চ করলাম। গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড সিসকো প্যাকেট ট্রেসার 8.0.0 যেটা আপডেটেড ভার্সন, সেটা আমরা নিলাম। নেয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সনে ক্লিক করে ফেললাম। ওকে, সো ডাউনলোড লেটেস্ট ভার্সনে ক্লিক করার পরে ফাইল হিপ্পোতে অনেক কিছু আসবে, এগুলো ক্লিক করে দিন, মানে এগুলো বাদ দিয়ে দিন আর কি। ঠিক আছে, সো নাও দেখেন প্যাকেট ট্রেসারের অ্যাপ্লিকেশন ডাউনলোডের একটা অপশন চলে আসছে। আমি তো ডাউনলোড করে ফেলেছি, তাই আমার দরকার নেই, আমি মানে ব্যাক করে গেলাম। আচ্ছা, গেল। যখন আপনি এটা ডাউনলোড হয়ে গেল, আপনি নেক্সট 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 করে আপনি যখন সেট আপ করে ফেলবেন, তখন আসবে হচ্ছে যে এরকম। আমি একটুখানি আমারটাও দেখেন, আমারটা ওপেন করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিসকো প্যাকেট ট্রেসারের যে অপশনটা আসবে সেটা হচ্ছে এই ধরনের, একটুখানি খেয়াল করুন। আচ্ছা, করার পরে এখানে দেখেন লগ ইন ইনফরমেশন যাচ্ছে, ইউজার লগ ইন এবং গেস্ট লগ ইন। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে যেটা করা লাগবে, আবার আপনি গুগল ক্রোমে যান, মানে গুগলে যান। গুগলে .com-এ যাওয়ার পরে আপনি সেখানে লেখেন নেটাকেট। ঠিক আছে, নেটাকেটটা আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি নেটাকেটের ওয়েবসাইটে আপনি চলে গেলেন। এখানে ক্লিক করলাম। এটা সিসকো একাডেমি, নেটওয়ার্ক একাডেমির ওয়েবসাইট, এটাকে নেটাকেট বলে। তো সেখান থেকে আমরা এখানে অনেক কিছু পাবো। তো আমাদের তো দরকার হচ্ছে আপাতত প্যাকেট ট্রেসার অ্যাক্সেস করা, তাই না? প্যাকেট ট্রেসার আমরা অ্যাক্সেস ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কোনো ধরনের ডাউনলোড অপশন বা কোনো কিছু নাই। তাহলে কি করতে হবে? যদি সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করতে চাই, তাহলে সিসকোর সাথে আমাদের সাইন ইন করা থাকা লাগবে। তো সাইন ইন করতে হলে আমাদেরকে প্রথমে ইন্ট্রো টু প্যাকেট ট্রেসার, এখানে আমরা ক্লিক করব লার্ন মোরে। ঠিক আছে, লার্ন মোরে যাওয়ার পরে দেখেন সাইন আপ ফর টুডে। এখন এখানে যখন আপনি সাইন আপ করবেন, আপনি কী কী ফেসিলিটিস পাবেন? 10 ঘন্টা ফ্রি টিউটোরিয়াল পাচ্ছেন একদম সিসকো থেকে। আপনারা জানেন সিসকো সারা পৃথিবীতে নেটওয়ার্কিং জগতে ডোমিনেট করছে। সো এটার ফ্রি কোর্স পাওয়াটা কিন্তু শুধুমাত্র সাইন আপ করার কারণে 10 ঘন্টার একটা ফ্রি কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। এটা ফ্রি, এটা বিগিনার লেভেলের, এবং আপনি এটা ব্যাচ পাবেন। হ্যাঁ, একটা ব্যাচ পাবেন, একটা আইডেন্টিটি পাবেন, একটা ছোটোখাটো সার্টিফিকেট পাবেন, যেটা আপনার পরবর্তী কর্মজীবনে কাজে দিবে। দেন সাইন আপ টুডেতে আমরা ক্লিক করি এবং ইংলিশ লেখা আছে, আমরা ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটা এনে দিবে। আমার যেহেতু সাইন আপ করা আছে, সেহেতু আমার সমস্যা হয়নি। সাইন আপে আপনার দুইটা জিনিস চাইবে, একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে এবং আপনার ফোন নাম্বারও চাইতে পারে। সেটা আবার ইমেলের মাধ্যমে আপনি ভেরিফাইডটা করে নিতে হবে। ঠিক আছে, এই আচ্ছা, যখন আপনি সাইন আপ করবেন এই অংশটুকু আসবে। দেন গো ফর দ্যাট সিসকো প্যাকেট ট্রেসার যে সফটওয়্যারটা ছিল সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা যখন ইউজার লগ ইনে যদি আমরা ক্লিক করি, অনেক সময় এটা আটকে টাটকে যেতে পারে। ঠিক আছে, এটা লোড হইতে সময় লাগে অনেক ক্ষেত্রে। তো যদি আপনি তাড়াহুড়া করতে চান, আপনি একটা কাজ করবেন, গেস্ট লগ ইনে যাবেন। ঠিক আছে, গেস্ট লগ ইনে যাওয়ার পরে তারা আবার লগ ইন সেকশনে দিয়ে দিবে, আপনি লগ ইন করবেন।
একটুখানি যাবে না। লগ ইন করার পরে আপনি দেখেন আমরা আবার প্যাকেট ট্রেসার সফটওয়্যারে গেলাম। সফটওয়্যারে যাওয়ার পরে এখানে গেস্ট লগ ইনের জায়গায় ওই সেকেন্ড উঠছে 3 2 1, এই যে এখানে কনফার্ম গেস্ট আমরা করতে পারি। ওকে, দুইটা কনফার্ম গেস্ট আমি ক্লিক করলাম। ওকে, কনফার্ম গেস্ট করার পরে আপনি দেখেন প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা রান হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের এখন প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা রান হয়ে গেল। নাও উইল গো ফর দ্য ফরওয়ার্ড। আমরা এখানে কি কি আছে, এটা একটা প্রকার পেন্টিং সফটওয়্যারটা থাকে না আমাদের উইন্ডোজের সাথে, পেন্টিং বা ফটোশপের মতো পেন্টিং, এখানে ড্র করবেন আর কি। এটা একটা প্লেস, এখানে আপনি ড্র করে করে বিভিন্ন ডিভাইস আনবেন। যাই হোক, আমরা ডিভাইসগুলো দেখি কি কি ডিভাইস আছে। সাধারণত পৃথিবীর সবচেয়ে আধুনিক ডিভাইসগুলো এরা রাখার চেষ্টা করে ওদের সিমুলেশন সফটওয়্যারে। তো প্রথমে যদি আমরা এখানে ক্লিক করি নেটওয়ার্ক ডিভাইস, এখানে ক্লিক করলাম, দেখেন আমার কার্যটা ফলো করে নিচের দিকে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করলাম। করার পরে নিচে দেখেন একটা জিনিস শো করছে একদম জাস্ট এটার নিচে, রাউটার। ঠিক আছে, রাউটারগুলো এখানে আছে। দেন সুইচেস, এখানে সুইচেসগুলোও আছে। আমরা সাধারণত সুইচ যদি ব্যবহার করি এটা কি 2960 সুইচটাই ব্যবহার করবো বেশিরভাগ। দেন নেটওয়ার্ক ডিভাইসের আর কি আছে, হাব আছে, কোন কোন হাব ব্যবহার করবেন। দেন ওয়্যারলেস ডিভাইসগুলোও আছে, এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়্যারলেস ডিভাইস, সেল টাওয়ার পর্যন্ত দিতে পারবেন, একদম পুরো মোবাইল টাওয়ার বসায় দিয়ে কাজ করতে পারবেন। দেন ইউ উইল গো ফর দিস থিংস, এটাও আসবে। দেন মানে সিকিউরিটি রিজন যদি কোনো কিছু কাজ করতে চান এগুলো ব্যবহার করতে পারেন, আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। দেন ইউ উইল গো ফর দ্য ওয়ানের বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আপনি এখানে পাবেন, এই ডিভাইসগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, দেন আমরা আবার উপরে যাই। উপরে অ্যান্ড ডিভাইস, কোথায় কম্পিউটারগুলো থাকে, অ্যান্ড ডিভাইসে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পিসি, ল্যাপটপ, সার্ভার সব জিনিসগুলো এখানে আছে, টেলিভিশন থেকে শুরু করে ফোন পর্যন্ত সবই এখানে আছে। ঘরের জন্য যদি হোমের জন্য দেন, ঘরের ভিতরে কী কী ডিভাইসগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন। দেখেন ফ্যান, লাইট থেকে শুরু করে এসি পর্যন্ত সব কিছুই আপনি ডিভাইসগুলো যেগুলোতে ইন্টারনেট প্রবাহিত হতে পারে এই ধরনের সমস্ত ডিভাইসগুলো আপনি মোটামুটি পেয়ে যাবেন। স্মার্ট সিটিতে ক্লিক করলেও পাবেন, স্মার্ট সিটি, ফ্যান ট্যান সব। যাই হোক, এগুলো আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন। যা এরপরে আমরা আবার উপরে যাই, অ্যান্ড ডিভাইসের পরে থাকে হচ্ছে যে কম্পোনেন্টস। কী কী কম্পোনেন্ট, এগুলো হচ্ছে বোর্ড টোড তৈরি করা, এগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে তৈরি করব। এখানে মানে অনেক ধরনের অ্যালার্মিং টাইম সিস্টেমগুলো আছে। দেন আমাদের মূল যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাবেল, কারণ দুইটা পিসির সাথে কানেকশন করতে গেলে আমাদের ক্যাবেলই লাগবে। তো ক্যাবেলের ক্ষেত্রে এই জায়গাটা যখন কানেকশনে আমরা ক্লিক করব, এখানে প্রচুর পরিমাণে আপনি ক্যাবেল পাবেন, যে সমস্ত ক্যাবেলগুলো আমাদের সচরাচর লাগে। ক্যাবেলিং সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে আমাদের এখানে মানে আরও একটা ভিডিও দেওয়া আছে যেখান থেকে আপনি ক্যাবেল সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, তারপরে আমরা যখন ক্যাবেলে ক্লিক করলাম সেখানে আমরা দুইটা ক্যাবেল সাধারণত বেশিরভাগ ইউজ করব, যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি সেহেতু আমরা প্রথমে হচ্ছে কপার ক্রস ওভারটা ব্যবহার করতে পারি, আর হচ্ছে আমাদের কপার স্ট্রেট থ্রো ক্যাবেল, এই দুইটা ক্যাবেল আমাদের বেশি ইম্পর্টেন্ট দরকার পড়বে। ওকে, এটাতে গেলে মানে আরও অনেকগুলো মিসিলিনিয়াস জিনিসগুলো অন্যগুলো পাবেন। যাই হোক, আমরা এখন জায়গা মূল কাজে, ঠিক আছে, দুইটা পিসির সাথে কানেকশন করি, এটাই মনে বেটার হবে নাকি? যদি এটাই বেটার হয়ে থাকে তাহলে আমরা অ্যান্ড ডিভাইসে যাব, মাউসটা ফলো করেন, অ্যান্ড ডিভাইসে যাওয়ার পরে দুইটা পিসি নিই আমরা, একটা পিসি নিলাম আর একটা পিসি নিলাম এখানে। ওকে, নিয়ে নিলাম। ওকে, দুইটা পিসিতে যখন আমরা নিছি, নেয়ার পরে আমাদের দুইটা পিসির সাথে কানেকশন করব। কি দিয়ে কানেকশন করব? পির টু পির নেটওয়ার্ক কানেকশনটা করছি, দুইটা পিসির সাথে কানেকশন করছি। তা আমাদের দুইটা ক্যাবেল লাগবে অবশ্যই। ক্যাবেল লাগলে আমরা ক্যাবেলে কানেকশনে আমরা ক্যাবেলে ক্লিক করলাম। আমরা বলছিলাম যে এই দুইটা জিনিস বেশি ব্যবহার করব। সো আমরা জানি দুইটা পিসির সাথে যখন ডাটা ট্রান্সফার করতে যাব আমাদের ব্যবহার করতে হবে কপার ক্রস ওভার ক্যাবেলটা। ঠিক আছে, এটা তো রুলস, ক্যাবেলটা একটু বললে আরও ভালো করবেন। সো দুইটা পিসির সাথে কানেকশন দিতে গেলে আমরা কপার ক্রস ওভার ক্যাবেলটা দিলাম, এখানে ক্লিক করে পিসির উপরে রাখলাম, পিসির উপরে রেখে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কানেকশন আছে, আমরা কি কানেকশন দিব? যেহেতু আমরা ক্রস ওভার কেবল কানেকশন দিচ্ছি তাহলে আমাদের ফার্স্ট ইথারনেটের সাথে কানেক্টেড হতে হবে। তো আমরা দিলাম ফার্স্ট ইথারনেট, কানেক্টেড হয়ে গেল। দেন টেনে দিলাম পিসি ওয়ানের কাছে। দেন আবার আমরা ফার্স্ট ইথারনেট, সেম পোর্ট তো নাকি, গেলাম। আচ্ছা, দুইটা পিসির সাথে কানেকশন হয়ে গেল, কিন্তু দুইটার তো ডেস্টিনেশন জানা নাই, আইপি তো বসাইতে হবে। আইপি বসাতে গেলে আমাদের পিসি জিরোতে প্রথমে যেতে হবে। ঠিক আছে, দিলাম। এখন দেখেন আমরা কোন পোর্টে ইউজ করছি, এটা এই কানেকশানে তো আপনাদের ব্রডব্যান্ড ক্যাবেলও কিন্তু এই কানেকশানে পুশ হয়, তাই না, ইথারনেট। যাই হোক, আমরা এখানে যাওয়ার পরে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে আমরা আইপি কনফিগারেশনে যাব। ঠিক আছে,
আইপি কনফিগারেশনে যাওয়ার পরে একটা আইপি বসাই আমরা। আমরা তো জানি আইপি হচ্ছে 32 বিটের হয়, আইপিভি ভার্সন 4 যেটা বলে সেটা। যেহেতু আমরা আইপিভি ভার্সন 4 ইউজ করবো, এখানে দেখেন ডিএসসিপি আছে, এখানে ক্লিক করার দরকার নাই। আইপি ভার্সন 6 কনফিগারেশন, আমরা যেহেতু স্ট্যাটিক আইপি ইউজ করছি এবং আমরা আইপি ভার্সন 4 ইউজ করছি, তাহলে উপরের অংশটুকু ব্যবহার করব, ঠিক আছে। সো আইপি ভার্সন 4-এ 4টা মানে অক্টেট থাকে, সেটা হচ্ছে আমরা দিলাম মনে করেন যে কোনো আইপি 20.20.20.1, একটা পিসি নাম রাখলাম, একটা আইপি বসালাম, ওকে, নাম রেখে দিলাম। দেন আমরা কি করব, আমরা পরের পিসিতেও যাব, পরের পিসিতে ওই সেম ডেস্কটপে যাব আমরা, তারপর আইপি কনফিগারেশনে যাব, দেন আমরা ক্লিক করব আইপি বসাবো এখানে। তো আমরা তো জানি আইপি হতে হবে ডিফারেন্ট, দুইটা যদি ঠিকানা ডিফারেন্ট না হয় তাহলে ডাটা কার কাছে পাঠাবেন। সো দুইটা ঠিকানা, প্রথমে এক বসাইছিলাম, এখন দুই বসাই, মানে দুইটা ঠিকানা আমরা বসাইলাম আর কি। বসানোর পরে দেখেন আমরা ক্লোজ করে দিই, ইয়াস, ইস মোটামুটি কানেকশন হয়ে গেছে। আমরা একটু টেস্ট করে দেখি যে ডাটা ট্রান্সফার হয় কিনা। ওকে, দেখেন এখানে উপরে একটা মেসেজের চিহ্ন আছে উপরে, বা এটা ডান পাশেও থাকে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আপনি এখানে খেয়াল করেন, আমারটাতে যেহেতু এরকম আপডেটেড ভার্সনটা এটাই। তো আমরা মেসেজে ক্লিক করব, ক্লিক করার পরে পিসি 0 থেকে পিসি 1-এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফার করব। ওকে, এখন দেখব কোথায়, দেখব হচ্ছে রিয়েল টাইমে ক্লিক করেন, এই যে এখানে রিয়েল টাইম, রিয়েল টাইমে ক্লিক করার পরে সিমুলেশন করেন, এই যে সিমুলেশনে যখন আমরা ক্লিক করব, ডান পাশে কার্যটা দেখেন, তখন ক্লিক করার পরে এখানে মোটামুটি এই যে প্যাকেটের চিহ্নটা উঠে গেছে, মেসেজের চিহ্নটা, খামের চিহ্নটা উঠে গেছে। আমরা এখানে প্লে বাটনে ক্লিক করি, দেখেন যাচ্ছে, ঠিক আছে। আবার আমরা প্লে বাটনে দিই, তাহলে সে এক জায়গা থেকে মানে দুই পিসি থেকে তারা ডাটা ট্রান্সফার করছে। এখন ঘটনা হচ্ছে এটা আমরা সিমুলেশনে দেখতে পাচ্ছি। যদি আমরা ফিজিক্যাল পিসিতে কানেকশনটা দিতে চাই বা চেক করতে চাই, যেটা প্র্যাকটিক্যালি মানুষ দেখে, সেটা কিভাবে দেখতে পাই, সেটা হচ্ছে আমরা পিসিতে ক্লিক করি। হ্যাঁ, পিসিতে ক্লিক করার পরে এখানে দেখেন কমান্ড প্রম্পট আছে একটা জিনিস। ওকে, আমরা কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের পিসির আইপি অ্যাড্রেসটা কত। এটা আপনি যে কোনো পিসিতে দেখতে পারেন, আপনার নিজের যে পিসিটা আছে সেখানেও আপনি সেম পদ্ধতিতে দেখতে পারেন। আমরা আগে সিমুলেশন সফটওয়্যারে দেখছি কি। সো এখানে যদি আমরা লিখি আইপি কনফিগ, হ্যাঁ, লিখে এন্টার চাপ দিলাম, দেখেন আমাদের আইপি অ্যাড্রেসটা কি ছিল, 20.20.20.1, প্রথম পিসিটা, তাই না, চলে আসছে। এখন এটার ম্যাক অ্যাড্রেস আমরা কিভাবে ফাইন্ড আউট করব? ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করতে গেলে আপনাদের লিখতে হবে আইপি কনফিগ, তারপরে আমরা দেব কি, দেব হচ্ছে একটা স্পেস বাদ দিব, হ্যাঁ, স্পেস চাপ দিব, দেন ব্যাকস্ল্যাশ অল লিখে দিব। দেখেন এখানে সমস্ত কিছু চলে আসছে, আইপি অ্যাড্রেস আসছে, সাবনেট মার্কস আছে, ডেপাল গেটওয়ে আছে, ইভেন ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে ম্যাক অ্যাড্রেস যেটা, সেটা চলে আসছে, আইপি ভার্সন 4, 6, সব কিছুর একটা ভার্সন সে তার মতো করে জেনারেট করে নিছে, ঠিক আছে। ঠিক তেমনি এই পিসিরও সেম, এই পিসি 2 নম্বর পিসিতে আপনারা টেস্ট করে দেখতে পারেন। 2 নম্বর পিসিতে আমরা যখন ক্লিক করব তখন আমরা ডেস্কটপে যাওয়ার দরকার নেই, এখানে আমরা ক্লিক করে দেখি, আমরা বারবার চেক না করে আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে ডেস্কটপে যাই, আমরা কমান্ড প্রম্পটে যাই, কমান্ড প্রম্পটে গিয়ে আইপি কনফিগ স্পেস ব্যাকস্ল্যাশ অল চাপ দেওয়ার সাথে সাথে আমাদের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটা বেরিয়ে গেল। ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দুটোটা আমাদের বের হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের মোটামুটি এই জিনিসটা তো বুঝলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে মানে দোনোটা পিসির ভেতরে কানেকশন ঠিক আছে কিনা, মানে এটাকে বলা হয় পিং করা বলে। পিং করাটা হচ্ছে আপনি যদি লেখেন পিং, মানে যে ওখান থেকে ডাটা ঠিকঠাক মতো ট্রান্সফার হচ্ছে কিনা সেটা আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে যদি দেখি, তাহলে পিং লিখব। পিং করার পরে আপনার আইপিটা দেন, আমাদের কোনটা থেকে আইপি ছিল, প্রথম আইপিটা যদি আমরা দিই, প্রথম আইপিটা দিলাম, দেখেন পিঙ্কিং হচ্ছে, বাইট অফ ডাটা সে চেষ্টা করবে ওখান থেকে ট্রান্সফার করার জন্য। যেহেতু আমাদের আরেকটা যদি আমরা এখানে সে ট্রাই করছে বাইটগুলা, আমরা যদি একটুখানি ওয়েট করি তাহলে দেখবেন এটার ট্রান্সফারেন্ট লেভেলটা চলে আসছে। যাই হোক, আবার যদি আমরা প্রথম পিসিতে যাই, পিসি 0-তে যাই, যাওয়ার পরে আমরা যদি একটা কাজ করি, প্যাকেটের উপরে যখন আমরা ক্লিক করব, হ্যাঁ, দেখেন কোন লেভেলে কাজ করছে,
সেটা সে কাজ করবে। আমরা জানি ওএসআই মডেলে 7টা লেয়ার আছে, তাই তো? ওএসআই মডেলের কোন লেয়ারে এই প্যাকেটটা কাজ করছে এভরিথিং সে শো করবে। লেয়ার ওয়ানে পোর্ট ফার্স্ট ইথারনেট, লেয়ার টু ইথারনেট, হেডার, কোন হেডারে কী কী আছে, আইপি হেডারে কোন কোন জিনিসগুলো থাকতে পারে, সব কিছুই এখানে শো করবে। এবং আউটগোয়িং যে মডেলগুলো, আপনারা নিশ্চয়ই আইপি মডেল, আইসিএমপি মডেল, ইথারনেট মডেল, এগুলো আপনারা নিশ্চয়ই থিওরিতে পড়েছেন, না পড়লেও দেখেন এখানে কিন্তু এটা শো করছে। সো কোন কোন লেভেলে এই পুরো প্যাকেট ট্রান্সফার হচ্ছে এটাও দেখাচ্ছে। ওকে, আমরা আবার যাই ডায়ালে এবং কমান্ড প্রম্পটে গিয়ে আমরা দেখি যে আমরা যখন যে পিন করেছিলাম, দেখেন পিং থেকে রিপোর্ট আসতেছে 32 বিট। আমরা পিং করেছিলাম না, মনে আছে যে পিং করছিলাম? তো দেখেন এরা অলরেডি প্যাকেট ট্রান্সফার করে দিচ্ছে। কতক্ষণ সময় লাগছে সেটাও 2 মিনিটের মতো সময় লাগছে, কারণ সিস্টেম স্লো, আই থিঙ্ক সো। ঠিক আছে, কয়টা প্যাকেট পাঠাইছে? 4টা প্যাকেট। রিসিভ কয়টা হয়েছে? 4টা প্যাকেট রিসিভ হয়েছে। লস্ট একটাও লস হয় নাই। ঠিক আছে, এই তো বিষয়টাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা যদি নিজস্ব পিসিতে চেক করতে চাই, দেখেন সেম জিনিসটা আমরা যদি স্টার্ট মেনুতে গিয়ে কমান্ড প্রম্পটে লিখি, রানে যাই, তারপরে আমরা কমান্ড সিএমডি লিখি, তাহলে কমান্ড প্রম্পটে আসবে। ঠিক আছে, কমান্ড প্রম্পটে আসার পরে এটা হচ্ছে আমার নিজের পিসি। আপনার পিসিতেও সেমভাবে চেক করতে পারেন। যেমন ধরেন আমি যদি আইপি কনফিগ তারপরে একটা স্পেস দিয়ে অল দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ অল দিয়ে দিই, আমার সমস্ত আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস সমস্ত কিছু বেড়ে গেছে আমার নিজের পিসির। এটাকে আমি ঝাপসা করে রাখবো, কারণ স্বাভাবিকভাবে হ্যাকার ট্যাকার সমস্যা ব্যাপার আছে। এবং কোন ডিএনএস সাফিক্স কোনটা, আমি ট্যান্ডা ওয়াইফাই ইউজ করছি, সব কিছু বেড়ে গেছে। এটা নিজের পিসির। অন্যের পিসিটাও আপনি দেখতে পারেন এইভাবে। বিষয়টা বুঝতে পারছেন? সো ইটস এ প্র্যাকটিক্যাল, ফুললি প্র্যাকটিক্যাল সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা কমান্ড প্রম্পট ইউজ করছি, বাট এটা প্র্যাকটিক্যালি সেমভাবে কাজটা করে। কেমন লাগলো ক্লাসটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আমরা আরও নেক্সট লেভেলে যাব, পরে টিউটোরিয়ালটা দেখতে পারেন। বেসিক প্যাকেট ট্রেসার আশা করি ডাউনলোড করা, দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড করা, কানেকশন দেওয়া এবং পির টু পির নেটওয়ার্ক কনফিগার করা আশা করি আপনারা জেনেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার।